হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই অনেক ভালো আছে, তোমাদের সাথে অনেক ভালো আছে। চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। আজকে সমস্ত কাজ শেষ, আর এদিকে পুচকে হতে পড়তে যাবে, রেডি। দাঁড়াও, বসে দিচ্ছি। বোধহয় চিকুও যাবে পড়তে তোর সাথে। এই যাস না, যাস না। কি হলো? আচ্ছা বাবু, এগুলো কি কাঁচের বাবু? হ্যাঁ হ্যাঁ, কেন? হ্যাঁ হ্যাঁ বাবা, এগুলো পয়সা করতে হতো কি করে? মানে এগুলো দেবে পয়সা করে? কাছে যে পয়সা করা মানে তাতে নিয়ে যেতে, নিয়ে গেলে তুই ভেঙে নিয়ে যাবে কেন? এখানে বিছানা রাখো। এগুলো মাছের বলে বিছানা রাখবো। তো তাহলে একটা একটা করে বের করো, হাতে ধরে পয়সা করো। ফ্রিজটা আনার পর থেকে এটা বুলেট প্রুফ গ্লাস, এটা কাঁচ না, এটা ফাইবার কাঁচ। ফ্রিজটা আনার পর থেকে এখনো অবধি পরিষ্কার। আরে এটা কাঁচ, এটা বুলেট প্রুফ। দামি ফ্রিজ না, বুলেট প্রুফ দিয়েছে যাতে গুলি লাগলেও কিছু না হয়। দেখো কাজটার ফ্রিজটার অবস্থা কি। এই যে এটাও খুলবে, এটাও খুলবে, এটাও খুলবে। না না, ওটা লাগবে না, ওটা লাগবে না। ওটা কি করবো? এই দেখো ফ্রিজের অবস্থা, পুরো ফ্রিজটা আমার নোংরা হয়ে গেছে। তো ফ্রিজ বন্ধ করে দিয়েছে, এর জন্য চিন্তা করলাম, আশা করি পুরোনো ফ্রিজের থেকে কমই নোংরা হয়েছে। চিন্তা করলাম যে কাজ যখন ঘরের হয়ে গেছে, আর 4 দিন ধরে ভাবছি ফ্রিজ মুছবো। এত বড় ফ্রিজ না। কি হয়ে গেছে? 4 দিন ধরে ভাবছি। না না, কি হয়ে গেছে? কি কি হয়ে গেছে বললা? কাজ হয়ে গেছে। তো কালকে উপর উঠতে পারবা? আমার ঘরের বলছি। ও আচ্ছা, নিচে সকাল কাজ হয়ে গেছে, বাসি কাজ হয়ে গেছে। তো কাজ যখন হয়ে গেছে তো ভাবলাম চলো ফ্রিজটা মুছে নিই, এখন সময় আছে আধা ঘন্টা, 10টা বাজেনি। 10টা বাজার আগে আগে জলটা যাওয়ার আগে আগে এগুলো আমি মানে পরিষ্কার করবো। আর এত বড় ফ্রিজ না, মুছার কথা ভাবতে গেলেই ভয় করে। মুছবা না, কিন্তু কিছু ধুয়ে দাও। মুছতে হবে, কিছু করার নেই, মুছতে হবে। তো ভাবতে চলো এই পার্টটাকে পরিষ্কার করে নিই, তারপরে এই পার্টটা ধরবো। কতক্ষণে পয়সা করবা? এইটাই তো মেন, এর জন্য তো ধরতে পারছি না ভয়ে। এত বড় তো আলমারি। আর আগের যে আমার ছোট ফ্রিজ ছিল, আমার কোনো অসুবিধাই ছিল না, যেদিন ধরতাম সেদিনই মুছে যেত। কিন্তু এইটা একটু ও মানে এটা আজকে ধরছো, কালকেও হতে পারে পরিষ্কার। এটা একটু মুছতে কষ্ট হবে, আমি জানি, কারণ এত বড় ফ্রিজ মুছতেও কষ্ট হবে। এবার আমাকেই মুছতে হবে, আমি যেহেতু এটা কিনেছো, তোমারই দায়িত্বে আছে এটা। আমি এটা একলা কিনিনি, মানে তোমার দায়িত্বেই আছে। সত্যি কথা বলতে ফ্রিজে কোনো মাছ নেই, কিচ্ছু নেই। তো ভাবলাম চলো ফ্রিজটা পরিষ্কার করি, আর সবজিও নেই। তো এই কারণে ফ্রিজের দিকে ঢুকে পড়লাম, ফ্রিজটা পরিষ্কার করবো। বাজার যাওয়ার কথা ছিল বন্ধুরা, বাজারে যেতে ইচ্ছা করলো না। মানে সবজি মাছ কিচ্ছু নেই, কিচ্ছু নেই। কি রান্না করবো জানি না। পাড়ায় দেখলাম যে এই কি বলে ওটা মাছ, কাতলা মাছ এসেছিল। চিন্তা করছিলাম যে নেবো, আবার সেটা দেখলাম না, ওই ছোট ছোট কাতলা মাছ মেয়ে খেতে পারবে না, জ্যান্ত কাতলা, তার কারণে নিলাম না। চলো কথা বলবো না, এগুলো পরিষ্কার করতে থাকি, পরে আবার কথা বলবো। তো ফ্রিজ পরিষ্কার করে এই যে বসে পড়লাম। এখন বাজে 10টা, জলটাও চলে গেল, আমার ফ্রিজও পরিষ্কার হয়ে গেল। অনেক বড় কাজ একটা হলো। যাই হোক, অনেকদিন ধরে ভাবছিলাম আবার 2 মাস না করলেও হবে। আর এদিকে দেখো সবার খাওয়া হয়ে গেছে, ছেলেরা আর আমরা বাকি আছে। মেয়ে খেয়ে গেছে ম্যাগি, তোমরা দাদাভাই কালকের ভাত ছিল সেটা খেলো। আর আমি খাবো এই যে একটা কলা আর ডিম সেদ্ধ বসিয়েছি। তো ডিম সেদ্ধ খাবো, 3টে ডিম সেদ্ধ দিয়েছি, একটা আমার জন্য আর তোমাদের দাদাভাইয়ের জন্য। ও খাবে, ওর যেহেতু ভাত খাওয়া হয়ে গেছে, তো এখন ডিম সেদ্ধটা বসালাম, ওকে ডিম সেদ্ধ দেবো, আমিও খাবো। আর কালকে লুচি করেছিলাম, আর হচ্ছে এই কী বলে ওটা, পটল আলু দিয়ে তরকারি করেছিলাম, তো সেটাই রয়েছে, দেখাচ্ছি দাঁড়াও। ছেলে খাবে, ওটা মেয়েকে আর দেবো না, কারণ মেয়ের যেহেতু খাওয়া হয়ে গেছে, চলে গেছে, ওকে আর দেবো না। ফ্রিজে একটা মিষ্টি আছে, যদি মেয়ে এসে খাবে। দেখো পটল দিয়ে আলু দিয়ে একটু নিরামিষ তরকারি করেছিলাম, আর এই যে কালকের বাসি লুচি, ছেলে খাবে। আর এই যে ডিম সিদ্ধ বসিয়েছি, দেখেছো? এই তো। আর এরা বললো খাবে হচ্ছে, শোনো, ছেলে বলছিল মা চিলি চিকেন করো না, অনেকদিন ধরে তো চিলি চিকেন করতে বলছে, আর ফ্রাইড রাইস করতে বলেছে। তো চিলি চিকেন করতে গেলে এখন অনেকটা দেরি হয়ে যাবে, কারণ হচ্ছে বেলা হয়ে গেছে, গিয়ে রান্নার দিকেই ঢুকবো। আর তা আমি বললাম যে কষা মাংস করি, আর হচ্ছে ফ্রাইড রাইস করি। আর আমি বললাম যে কষা মাংস করি, কাচ্চি বিরিয়ানি করি, আর হচ্ছে তোর পছন্দের মতন ফ্রাইড রাইস করি। ও ফ্রাইড রাইস খাবে, কারণ বিরিয়ানিটাও খাবে না। কালকে যদিও আমাদের বিরিয়ানি খাওয়া হয়েছে, কালকে কিনে নিয়ে এসেছিলাম।
তো তাই ভাবলাম যে আজকে তাহলে কাচ্চি বিরিয়ানি আর ফ্রাইড রাইসটা করি। যেহেতু ফ্রাইড রাইস করবো তো ওই চাল দিয়ে আমার বিরিয়ানিটা হয়ে যাবে। মেয়েরা আর আমার জন্য করবো, তোমাদের দাদারা বলছে খাবে না বিরিয়ানি। তো চলো হট টি ঘোরা হচ্ছে এখন। না ওই যে মিস্ত্রিটা চা খাবে। বাবা গরমে চা খাবে? চা খাবে না, এটা কিন্তু ঠিক। যখন বাইরে 42 ডিগ্রি গরম ছিল তখন আমরাও চা খেয়েছি। চা ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ফিলিং ইন দ্য ওয়ার্ল্ড। তুই কি নিয়ে আসলি? আলু আর বিনস। ও আজকে কিন্তু তুমি কিন্তু বলতে পারবে না, আজকে কিন্তু সবাই একটা করে কিন্তু ডুমরু খাবো। হ্যাঁ বাজারে যেতে হবে, আর বাজারে যাওয়া হচ্ছে। ইমা তুমি ওটা খোলোনি এখনো? না ইমা মাংসটা খুলে দেখো। কত টাকার বিন? 10 টাকা। বাবা এই কোথায় কিলো? কি জানি, আরে তুমি দেখো না, এটা খোলো না। 50 গ্রাম দিয়েছে তো বাবু। 10 টাকারই দিয়েছে তো 50 গ্রাম মতো লাগছে 10 টাকা। জানি না, 10 টাকা কিলো তো হবে না বাবু, তাহলে ভুল দিয়েছে। আমি জানি না, 10 টাকা বই 10 টাকাই দিয়েছে বিনস। শুধু বাবা তো লাগবে না। হ্যাঁ তো এটা খোলো না, দেখি না একটু ডুমরুগুলো। দেখি না, তুমি ডুমরু বলতা। সেদিনকে কালকে 2টো ডুমরু এনেছিলাম, 2টো দেয়, আজকে 4টে ডুমরু নিয়ে এসেছি। মুরগিটা 4টে ছিল আজকে পা। কাচ্চি বিরিয়ানি করবো আমি। খাবে না তো কাচ্চি? এমা কাঁচি মানে মধ্যে এটা দিলে তাই তো কষার মধ্যে দিতে হবে, উপরে 4টে থাকবে। কাচ্চি বিরিয়ানি খাবি কি তুই? না খাবি না? না সত্যি কিন্তু খাবো, খানে অল্প করে বাবা যদি এই বাড়িতে বুঝে গেলাম যেন জিনিসটা কি আমি বুঝতে পারছি না, ভুলে গেছি। দেখো বলবি লাগিয়ে দিবি। হ্যাঁ এটাই দেখলাম। ও ঠিক আছে, ধুয়ে দেবো। দেখো তাসি কো গরম লাগছে আমার কি। উফ, কটা আনছিস লেগ? 4টে। কয়টা কত কিলো মাংস আনছিস? 1 কিলো। তো বাবা তো লেগ খায় না বাবু। এই একটা বড় আছে। তো বাবা তো লেগ খায় না বাবু। হ্যাঁ তাহলে কি আছে, আমি 2টো লেগ খেয়ে নেবো। ওরে বাবা এই যে এগুলো হচ্ছে বিরিয়ানির মধ্যে দিতে হবে। হ্যাঁ দিয়ে দেবা 4টে। 4টে তো হয় এদিকে। 3টে। তুই তো খাবি না বললি। এই কেস খেয়ে যে বলে আমি তো করবা বললে যে তুই খাবি বিরিয়ানি? করলে খাবো, না করলে খাবো না। আমার ঘর বিরিয়ানি কোনো আস নেই। আর ফ্রাইড রাইস অল্প নিবি? হ্যাঁ মানে দুটোই হাতাবে, খামচাবে। হ্যাঁ, দুটোই খামচাবো। এদিকে বিরিয়ানিও খামচাবে, এদিকে ফ্রাইড রাইসও খামচাবে। খাম যাবো না, ওই দেখো কষা হোক, কষা খাবো। ওই একটা লেগ এক্সট্রা আছে না, এক্সট্রা লেগটা কষা খেয়ে দেবো। জানোই তো সব ভালো পারি আমি। আর এই যে চায়ের জল বসে এখানে সেদ্ধ হচ্ছে, মাংসগুলো বয়েল করবো। এটা কাজ করছে, তারপর আবার এসে এসছে কে? ঠিকাদার এসছে, বললো চা খাবে। সকালে তো চা দিয়েছি, এখন লিকার চা তোমাদের দাদাভাই দিল। আর বিরিয়ানি বানাবো, ফ্রাইড রাইস বানাবো। এই চা নিয়ে বসেছি, চাটা এখন ভেজাবো। চিকু বিরিয়ানি খাবি? লোক থাকবে না। সেই কাঁচা আম দিয়েছিল, ঝড়ে পড়েছিল, আর কিছু আমাদের পাশের বাড়ির থেকে কাঁচা মিঠে আম আজকে চাটনি করবো। একটা করে তো করবো না, কবে দিয়েছে মা এগুলো দেখো। পেকে গেছে। এই আমগুলো প্রেসার করে সিটি মেরে আমার করতে হবে। এই দেখো চাটনি করবো, আর চাটনি করি না, চাটনি করবো। আর একটু কোকা কোলা নিয়ে এসছে, কতটা নিয়ে এসছে? 450। যা কোকা কোলা নিয়ে এসছে, 1 গ্লাস করে সবাই হয়ে যাবে। খাওয়া দাওয়া হবে। চলো রান্না বান্না করে নি, পরে আবার কথা বলছি। 1টা বাজে আর কিছু রান্না হয়েছে। এই যে বিরিয়ানির জন্য ভাত রেডি হচ্ছে, মানে ফ্রাইড রাইস আর বিরিয়ানি একসাথেই ভাতটা আমি বসিয়েছি। বিরিয়ানির মাংসটা আলাদা করে হবে, সব মাখিয়ে নিয়েছি একেবারে, মশলাপাতি যা যা ছিল। এই যে চিকেন কষা এটা হয়ে গেছে, এখনো আছে বন্ধুরা। এই যে ভাত হবে, ঠিক আছে। এই যে আলু সেদ্ধ হয়ে গেছে। এই যে বিরিয়ানির জন্য দুধের মধ্যে কেশরটা ভিজিয়ে রেখেছি, মানে ভুলে গেছিলাম। কি বলবো, এত তাড়াহুড়া করে কাজ করলে হবে না বলো। আর প্রেসার কুকারে এখনো রয়েছে, চাটনি বানাবো, আমটা রাখা রয়েছে। চলো এবার রান্নাটা করে নিই। তো কি লোক দেখলে রাস্তা চিল্লাতে লাগে চিকু? রান্না বান্না কমপ্লিট। এই জিনিসটা বাবু আজকে চাটনিটা একটু অন্যরকম, কেন বলতো? এটা অনেকটা আলুর মতন। আজকে রাস্তায় লাইভ অ্যাক্সিডেন্ট দেখলাম আজ, জানো? ছেলেটা মেরে দিল গাড়িতে। গাড়িতে বাইক নিয়ে যাচ্ছিল, তারপরে ভ্যানে, মোটর ভ্যানে করে নিয়ে যেত। হ্যাঁ ভ্যান তো সেরকম জন্য মারেনি, খালি পুরো রক্ত, মাথা ফেটে গেছে, হাত পুরো ভেঙে গেছে। ফ্রাইড রাইস করেছি, কাজু বাদাম, কিশমিশ, বিনস, গাজর দিয়ে সবজিটা অল্প দিয়েছি। এটা ভীষণ ভ্যাকনা, এদের সবজি ভীষণ ভ্যাকনা। সবজির তরকারি করলে এতে দিবে না। তারপরে এই যে চিকেন কষা এগুলো দেখিয়েছি। আর বিরিয়ানিটা দেখো, বিরিয়ানিটা কেমন হয়েছে। এই যে দেখো কাঁচা বিরিয়ানি, কাঁচা বিরিয়ানি, কাঁচা বিরিয়ানি রেডি। এরা বলেছে বিরিয়ানি খাবে না, এদেরকে দেওয়া যাবে না, আমরা খাবো, আমাদের জন্য কেস খেয়েছে। ঠিক আছে, আমরা বলতে আমি আর আমার মেয়ে। এর বাবা বলছে খাবে না, আর চিকু এর বলছে খাবে না।
না সত্যি কথা বন্ধুরা, ও আমাকে বলেছে বিরিয়ানি খাবো না, আমার জন্য ইচ্ছে করবা ফ্রাইড রাইস করবা। কখন বললাম বিরিয়ানি খাবো না? আমি তো বললাম অল্প করে খাবো। তুই মিথ্যা কথা বলিস। তা আমি তো খাবো অল্প করে। প্রথম থেকে তো বলেছিলি খাবো তো আমি অল্প করে, সে তো আমি জানি না। তুই যদি দেখে বলিস খাবো, তাহলে সেটাকে আমি বল। সেটা তুমি করনি কেন এই বেশি করে? সে করেছি, সে তোকে দিয়ে হ্যাঁ তাহলে তাহলে চলে যাবে, তাহলে চলে যাবে। তার সাথে এই কোকটা, এটা কিন্তু আমি নিয়ে এসেছি। আর চারটি পাপড় মিষ্টিটা কোথায়? ওটা মনে হয় ফ্রিজে লুকিয়ে রেখেছে, বের করে নি। ভালো লাগে না, কালকে খেয়েছি। প্রসেস ভালো লাগে নাকি? দই হ্যাঁ দই বাবা। বিয়ে বাড়ির আইটেম খাবো না করে। চলো খাওয়া দাওয়া করে নি। আমি মানে এরা তো কাজ হয়ে গেছে, উপরে চলে গেছে, আর আমি উপরে আজকে স্নান করতে গেছিলাম, এই নিচেই করি। দেখলাম ওরা চলে গেছে, যখন রান্না করতে দেরি হয়ে গেল, গিয়ে 2:10 হয়ে গেল স্নান করতে করতে আমার। তো দেখলাম উপরে কেউ নেই, তো উপরেই বাথরুমে গিয়ে স্নান করে আসলাম, কারণ লোকজন যখন নেই। উপরে স্নান করে আসলাম, উপরে স্নান করে একবারে উপরটা 3 তলায় ছাদে গিয়ে ঘুরে আসলাম, দেখে আসলাম কতদূর কি কাজ হয়েছে। কবে যে শেষ হবে, আমি তো শেষেই কোনো রাস্তা দেখি না। হয়েই যাচ্ছে, বাড়িঘর নোংরা হয়ে যাচ্ছে। চলো আর কি, খাওয়া দাওয়া করে নি, তারপর পরে আবার কথা বলছি।